অ্যান্ড্রয়েড মোবাইলে ভিডিও দেখার জন্য, মুভি দেখার জন্য বা নাটক দেখার জন্য বিশেষ একটি অ্যাপ হচ্ছে প্লেইট। তো আমরা যখন প্লেইটে ঢুকতে যাই তখন আমাদের সামনে এরকম বিরক্তিকর অ্যাড চলে আসে, অথবা আপনি কোনো ভিডিও বা নাটক চেঞ্জ করতে যাবেন তখন আপনার সামনে আবার এরকম একটা বিরক্তিকর অ্যাড চলে আসবে। তো এই বিরক্তিকর অ্যাড আসা কিভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাই দিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকে ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের, তারপর আমি বলে দিতেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা যখন প্লেইটে কোনো ভিডিও বা কোনো ছবি মুভি প্লে করতে যান তখন আপনাদের সামনে বিরক্তিকর যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো আসা কীভাবে বন্ধ করবেন সেটা আজকে আমি আপনাদেরকে সরাসরি মোবাইল থেকে লাইভ প্রুফ প্র্যাকটিক্যালি দেখাই দেবো। তো আর কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে যাওয়ার পূর্বে একটা কথা, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল থেকে শুরুতে আপনাদেরকে যদি আমি একটু দেখাই, আমি প্লেইটে একটা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের মোবাইল স্ক্রিনে কিন্তু একটা অ্যাড চলে এসেছে এবং উপরে কিন্তু সেকেন্ড লেখা উঠতেছে। এখানে সেকেন্ড লেখা শেষ হওয়ার পর ক্রস বাটন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এই অ্যাডটা কোনোভাবেই রিমুভ করতে পারবেন না। আবার যখন ক্রস বাটনে ক্লিক করে কোনো ভিডিও প্লে করবেন, ভিডিও দেখা শেষ করে আবার চেঞ্জ করতে যাবেন, আবার এই অ্যাডটা চলে আসবে। তো এই বিরক্তিকর অ্যাডটা আসা কীভাবে বন্ধ করবেন সেটা এখন আপনাদেরকে আমি দেখাই। তো এখান থেকে কেটে বেরিয়ে চলে আসবো আমরা একটু ব্যাক করে। মোবাইল থেকে শুরুতে আপনি এখন যে কাজটা করবেন, প্লেইট অ্যাপসটাকে ক্লিক করে চেপে ধরে রাখবেন। ধরে রাখার পর এরকম ইন্টারফেস পাবেন। এখানে চেপে ধরে রাখলে অ্যাপ ইনফো বলে একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস লেখা, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে এই যে এই লিঙ্কটাকে জাস্ট ক্লিক করে বন্ধ করে দেবেন। তারপর উপর থেকে বাম পাশে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন। আসার পর এখান থেকে 2 নম্বর যে সেটিংটা করবেন, ওপেন বাই ডিফল্ট বলে একটা অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে এই সেটিংটাকে জাস্ট ক্লিক করে অফ করে দেবেন। আমি অফ করে দিতেছি। অফ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস থাকবে। এখান থেকে উপরে বাম পাশে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন। আসার পর স্ক্রল করে একদম উপরে আসবেন। এখানে নোটিফিকেশন বলে একটা অপশন পাবেন, বা ম্যানেজ নোটিফিকেশন লেখা থাকতে পারে বা অল নোটিফিকেশন লেখা থাকতে পারে। নোটিফিকেশন লেখা অপশনে একটা ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে এই অপশনটাকে জাস্ট ক্লিক করে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখানে বাম পাশে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে চলে আসবেন। এখান থেকে আবার ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। এরপর মোবাইলে রিফ্রেশ করে দেবেন। রিফ্রেশ করে দেওয়ার পর আপনি যখন প্লেইটা আবার প্রবেশ করতে যাবেন দেখবেন সরাসরি ভিডিও প্লে হচ্ছে, আর কোনো অ্যাড আসতেছে না। সো গাইস, এই ছিল আমার ভিডিও। আর এইভাবেই কিন্তু আপনি প্লেইটে আসা অ্যাডগুলো বন্ধ করতে পারেন। ভিডিও দেখে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ করার পূর্বে আবারও একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন। তো ভিডিওটা আর বেশি লেন্থ করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।